আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গুঁড়া দুধের পুডিং। আর গুঁড়া দুধের পুডিংটাও কিন্তু গরুর দুধের পুডিংয়ের মতোই ইয়ামি হয়। আর আমার মনে হয় ছোট বড় সবারই খুবই পছন্দের একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। চলে আসলাম পুডিংয়ের দুধটা তৈরি করার জন্য। তো প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 লিটার পরিমাণ পানি, আর এটা দিয়েছি আমি নর্মাল পানি। আমি একটা মগে আর কি মেপে নিয়েছি, এখানে 500 গ্রাম পানি আছে 1/2 লিটার। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু চুলাটা এখনও অন করি নাই। পানিটা দিয়ে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর আমার যেটা মনে হয় 1/2 লিটার পানির জন্য এখানে 1 কাপ গুঁড়া দুধই যথেষ্ট, কারণ পুডিং তৈরি করার ক্ষেত্রে দুধটা কিন্তু বেশি ঘন হতে হয়। আর মানে 1 কাপ দুধ দিলেই আসলে একেবারেই পারফেক্ট একটা মাপ হয়ে যায়। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর চুলাটা কিন্তু আমি এখনও অন করি নাই। তো মেশানো হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন আর কি। আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছি। আর এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 3টি এলাচ। আর পুডিংয়ের ক্ষেত্রে আসলে এলাচটা একটু বেশি দিলেই ভালো হয়, আর এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আর কি পুডিংয়ে। আর আমি দিয়েছি এখানে বড় এলাচ, তো আপনারা চাইলে কিন্তু ছোটোটাও দিতে পারেন। আমার কাছে এই বড় এলাচটার ফ্লেভারটা বেশি ভালো লাগে, আর মনে হয় যে একটু বেশি আসে। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর যাদের মিষ্টি জিনিসে লবণ একদমই পছন্দ নয় তারা কিন্তু এটা বাদ দিতে পারেন। তো এখন 2-3টা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমি এখানে কম পানি দিয়েছি আর দুধ বেশি দিয়েছি, আমাকে কিন্তু আর বেশি জাল করতে হবে না। তো এটা কিন্তু 2-3টা বলক উঠে গিয়েছে আর কি। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে যে এলাচটা দিয়েছিলাম সেটা আমি ফেলে দিব। তো এই যে হয়ে গেছে আর কি, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন চলে আসলাম ক্যারামেল তৈরি করার জন্য। তো এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তো একটা কথা আসলে এখানে আমার একটু ভুল হয়ে গেছে। আমি যখনই পুডিং তৈরি করি আমি কখনোই কিন্তু আলাদা করে ক্যারামেলটা তৈরি করি না। আমি যে পাত্রে পুডিংটা সেট করি সরাসরি সেইটা চুলার উপরে দিয়েই আমি আসলে ক্যারামেলটা বানিয়ে নেই। তো আজকে এটা আমার ভুল হয়ে গেছে, আমি তবুও রেখে দিয়েছি আর কি। যাই হোক, এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। তো আমি কিন্তু ডাইসের মধ্যে ঢেলে দিয়েছি আর কি। আমার কাছে মনে হয় যে ওইভাবে ক্যারামেলটা তৈরি করলে একটু দেরি হয়ে যায়। তো এই যে এখন কিন্তু ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে, হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এখন এই যে এভাবেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, আর এটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর আমার মনে হয় আপনারা এভাবে করবেন, তাহলে কিন্তু ঝামেলা কম হবে। পুডিংয়ের জন্য আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি, আর আমার আজকের ডিমগুলো একটু বড় ছিল, সেজন্য কিন্তু আমি 3টা নিয়েছি। যদি আপনাদের ডিম ছোট হয় তাহলে কিন্তু অবশ্যই 4টা নেবেন, কারণ 1/2 কেজি দুধের জন্য কিন্তু 4টা ডিম পারফেক্ট, যদি কিনা ছোট হয় ডিমগুলো। আর বড় হলে 3টা। তো ভালো করে ফেটে নিচ্ছি, আর অবশ্যই চেষ্টা করবেন ভালো করে ফেটে নেওয়ার জন্য। এখন আমি এর সাথে দুধটা মিশিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। যদি আপনারা গরম দুধ মিশিয়ে ফেলেন ডিমের সাথে তাহলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে এবং এখানে সানা সানা তৈরি হয়ে যাবে। তো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো মেশানো হয়ে গিয়েছে, এখন আমি একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি, আর সরাসরি আমি কিন্তু বাটির মধ্যেই দিয়ে দিয়েছি। এখন সেঁকে নিব, আর সেঁকে নিলে যেটা হবে, যদি কিনা ডিমের সাদা অংশ থেকে থাকে তাহলে কিন্তু আমার ছাঁকনিতে সেটা রয়ে যাবে। তো সেঁকা হয়ে গিয়েছে, এখন দেখতে পাচ্ছেন আসলে আমার এখানে কিন্তু কিছুই নেই, আমি ভালো করেই ফেটে নিয়েছিলাম ডিমটাকে। আপনারা অবশ্যই এভাবে ফেটে নেবেন। এখন চলে আসলাম চুলায়। আজকে আমি পুডিংটা চুলায় তৈরি করব, সেজন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এখন আমি বাটিটাও দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা কিন্তু স্ট্যান্ডটা ডুবিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে 40 মিনিট ধরে জাল করব। তারপর যখন 40 মিনিট হয়ে যাবে তখন আমি
পুডিংটাকে ভালো করে ঠান্ডা করব, ঠান্ডা করে এটাকে ফ্রিজে রাখবো। আর অবশ্যই পুডিংটা ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন। মিষ্টি জিনিস যদি ঠান্ডা হয় তাহলে বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফিরে আসলাম। এখন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সাইডটা একটু মানে চাকু দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু ক্যারামেল তৈরি করেই করা হয়েছে, নিচে থেকে কিন্তু একেবারেই লেগে যাবে না, সুন্দরভাবে উঠে যাবে আর পিছনে সুন্দর একটা কালার আসবে। আর আপনারা চাইলে কিন্তু ক্যারামেল ছাড়াও এটা তৈরি করতে পারেন, তাও কিন্তু খেতে একই রকম লাগবে, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা, এখানে আপনারা চাইলে কিন্তু এই পুডিংটাকে নর্মালভাবেই সার্ভ করতে পারেন, আর চাইলে একটু সাজিয়ে গুছিয়েও সার্ভ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো যেহেতু আমি মানে বাচ্চারা একটু অন্য কিছু পছন্দ করে, বাদাম তারপর হচ্ছে চেরি, সেজন্য আমি একটু সাজিয়ে নিয়েছি আর কি আমার পছন্দ অনুযায়ী। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। অলমোস্ট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।